আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ শেয়ার করতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন, খুব ভালো লাগবে। 4 কেজি মাংস হয় না? 4.5 কেজি মতো শাক খায়, শাক রসুন 240 টাকা কেজি। সুপারি যত পান এই গাছ হচ্ছে নাকি মাথায় গাছ হচ্ছে নাকি? ফুল হলে ইয়া কম হয়। তো আজকে শুক্রবার, জুমার নামাজ পড়লাম, আর আজকে সবে বরাত রাত্রে তো সেদিকে রোজা রেখেছি। নামাজ পড়ে বাজারে গেলাম, দেখলে নেই রসুন রসুন কালকে থেকে আনা হয় না, যে রসুন নারিকেল নিলাম। তো দেখা যাক, আমি আসলে কোনোবারও রোজা রাখি নাই, এবার প্রথম রোজা রাখলাম। তো ভালোই লাগতেছে, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, একেবারে ইফতারি করতে হবে। যাই হোক, তো ভালোই লাগতেছে সব। একটা আজকে লাইলাতুল বরাত, দোয়া করবো আমাদের মুসলিমদের জন্য, একটা খুব মানে একটা শুভ এবং আল্লাহর কাছে রাজি খুশি করার জন্য, মাপ দেওয়ার জন্য একটা খুব ভালো রাত। যাতে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, ভাগ্যবান করে। যাই হোক, পারবো কিনা জানি না, চেষ্টা করবো। তো আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন। তো কন্টিনিউ করুন। এখানে কি বানাচ্ছি, এখানে বুটের হালুয়া বানাচ্ছি, যেহেতু কালকে সবে বরাত। তো গত বছর সবে বরাতে আমরা ছিলামই না, চেন্নাইতে ছিলাম চিকিৎসার জন্য। তো এই বছর ভাবলাম যে বানাই, অল্প করে বানাচ্ছি বুটের হালুয়া। তো হালুয়া মানেই হলো চিনি লাগবে, ঘি লাগবে, আর যত পারেন এখানে বাদাম কিশমিশ যত কিছু দেওয়া যায় তত ভালো। তো এখানে অনেক চিনি লাগবে, যে পরিমাণে ডাল দিচ্ছি সেই পরিমাণে চিনি দিতে হবে। আরও এরকম 2 বাটি দিব। তো এই যে বুটের হালুয়া বানাই নিলাম, দেখুন। এটা পরে কাটবো, এখন একটু ঠান্ডা হওয়ার জন্য দিছি, কেবলমাত্র হলো আর কি। তো কিছুক্ষণ আগে আমার ভাই হলো এসে এগুলো দিয়ে গেছে। আজকে যেহেতু সবে বরাত, তো মানে আজকে হঠাৎ কেন জানি দিয়ে চলে গেল। তো সবসময় যে দেয় সেটা না, এবার হলো কেন জানি মন চাইছে তাই দিয়ে পাঠাইছে। এই যে এগুলো পোলাও করছে, এটা নাকি আমার মাই রান্না করছে। আর ওই যে মাংস সব মায়ের হাতে, এই জন্য এগুলো দিয়ে গেল এখনই। আর বললো যে তোমরা রোজা আছো কিনা, আমি বললাম হ্যাঁ আছি। তা আমার ভালোই হলো, কারণ আমি কিছু একটা করতাম, চাউলের রুটি খেতে চেয়েছিল আপনাদের ভাইয়া, কিন্তু আমার চাউলের রুটি বানাতে অনেক কষ্ট হয়। তো চাউলের রুটি দেখে বেশ ভালো লাগতেছে, কারণ আর তো
তো ফ্রেন্ডস, তো অবশেষে রোজা খুললাম। তো আজকে সবে রোজা। আর এই যে এটা তো চলে এসেছে মানে শ্বশুরবাড়ি থেকে, আর ইফতারি করতে শ্বশুরবাড়ি থেকে চালের গুঁড়ির রুটি। হ্যাঁ, চালের গুঁড়ির রুটি দেখালাম। আর এই যে চামচ মাংস আর এই যে পোলাও পাঠিয়েছে। তো আজকে কিছুই করা হয়নি, মানে নামাজের পরে চিন্তা দুপুরে পরে সে একটু রান্না বান্না যেহেতু এগুলো চলে আসলো, তো আমাদেরও মাংস ছিল। পরে গরম কি করা লাগবে, না গরম লাগবে না, ঠিকই আছে। আমার অনেক আগে দিয়ে গেছে। এই যে এখন ওয়াও, মাংস দিয়ে চালের গুঁড়ি রুটি খেতে হবে। থাক একটু খাই। এই যে দুজনে এক থালায় খাচ্ছি মহব্বতের জন্য, নাকি? না, মহব্বত রমজান দিন আবার ভালোবাসাও দিবস আজকে। আজকে ভ্যালেন্টাইন্স ডে। মহব্বত করলে তো আল্লাহ তো স্বামী স্ত্রী মহব্বত পছন্দ করে। হ্যাঁ, হয়েছে, খাও। নাও না, আমাদের যারা আমরা এই কালচারের মানুষ তাদের এই কথাগুলো শুনলে ভালো লাগবে না, কারণ আজকে একটা এর দিন। আর যাই হোক, ভালোবাসা প্রতিদিনই থাকতে হবে, নাহলে একটা মানুষের সঙ্গে কখনোই আপনি থাকতে পারবেন না, তাই না? ভালোবাসা একদিন যাই হোক, আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আর আমার হালুয়াটাকে পাত্তাই দিচ্ছ না। এই যে বানাইছি, হালুয়াটা কালকেই বানাইছে, কারণ আজকে কষ্ট হবে, কারণ গ্যাস থাকে না। গত বছর আমরা এগুলা খাইনি, হালুয়াটা আমি খাইছি, ভালো হয়েছে আর কি। ওই জন্য হালুয়াটা এই বছর খাইলাম। চালের রুটি একটু অসম, রুটিটা একটু গন্ধ আছে, বুঝছো? বারোটা ফাইন বানাইছে, মানে ঠিক পাতলা করে না। এবং ওই যে আটাটার চালের গুঁড়িটার যে গন্ধ, একটা অন্যরকম গন্ধ, মানে ন্যাচারাল যে কাঠের ভোগ চালে সেটাই গন্ধটা আছে অবশ্য। হালুয়া খাই, ও শক্ত হয়েছে আজকে। এমনি টেস্ট হয়েছে, অতটা ভালো আর লাগেনি, কারণ জিনিসটা ওই যে বরফি আকারে উঠতেছে না। তো মেসেজ আসছে আমার। তো ঠিক আছে, আমরা কন্টিনিউ করি না, খেতে থাকি। নামাজ পড়তে হবে। রুই মাছ আজকে নিয়ে আসছে, টাটকা রুই মাছ। আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে নিচ্ছে। তো এটা তরকারি রান্না করার জন্য এভাবেই খাবো, মানে পেঁয়াজ ভাজা, কাঁচা মরিচ থাকবে আর মাছ দেবে। এইভাবে কিন্তু ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা একেবারে পুরাই ফেলবো না, হালকা হালকা একটু ব্রাউন হলে নামায় নেবে। তো মাস্কটা একটু গোলায়। আপনারা তো জানেন যে এখন বাংলাদেশের স্বাধীনতা চলছে, মানে স্বাধীন মানে কি, এখন পেট্রোল চালিত রিক্সা যদি গলিতে যায় কেউ কিছু বলার নাই, কথায় কথায় আন্দোলন, এই দাবি দাওয়া, মানে খুব কঠিন অবস্থায় এক ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো দোয়া করি, আপনারা দোয়া করেন যে বাংলাদেশটা যেন খুব তাড়াতাড়ি যেন বসবাসের যোগ্য যায়, কারণ এখান জিনিসপত্রের দাম সব কিছু চরম ঊর্ধ্বে। আর আন্দোলন তো একটা এখন কথা বলতে পারছে, দাবি দেওয়া নিয়ে আসতেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী অনেক খারাপ হচ্ছে, মানে কেউ কাউকে কিছু বলা নাই। চলে আসছি মেট্রো রেলের সামনে। এখানে অনেক ঘরে বাবা হলুদ কপি, এখানে অনেক ধরনের সবজি হয়। রাত্রিবেলা তো আরও জমজমাট হয়, সবাই বিদেশ থেকে আসে, তারপরে কিনে আমি এখানে কিনি। মানে খুবই ভালো, একটু কম দামেই পাওয়া যায় এবং টাটকা পাওয়া যায়। অনেক দোকান বন্ধ আছে, এগুলো রাত্রিবেলা খুলবে। তো বিকাল খুলবে। দাঁড়াও বাইরে দাঁড়াও, চলে যাবো। এই যে ফার্ম গেটে, এটা এক্সেলেন্ট,
একটা পিচ্ছি যাচ্ছে, কি অবস্থা! অ্যাক্সিলেটর